গোবর্ধন তার বাড়িতে ফিরে আসে। তখন সে দেখতে পায় তার ভাবি তার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। তখন সে দেখে তার ভাবি বেশ অনেকখানি ব্যাটার দিয়ে ডোসা বানাচ্ছে। তাই সে তার ভাবিকে বলে সে এত বেশি ব্যাটার দিয়ে কেন ডোসা বানাচ্ছে। তো এরপর সে তার ভাবিকে বলে সে তাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ডোসা বানাতে হয়। কিন্তু এই কথা শুনে বাচ্চারা একদমই রাজি হয় না তার হাতে ডোসা খাওয়ার জন্য। কিন্তু গোবর্ধন সেদিকে কোনো গুরুত্বই দেয় না আর নিজে নিজেই ডোসা বানানো শুরু করে। তো আমরা দেখি গোবর্ধন এতই বেশি পাতলা করে ডোসা বানায় যে সেই ডোসা ফু দিয়ে বাতাসে ওড়ানো যাবে। অন্যদিকে আমরা দেখি গোবর্ধনের বড় ভাবি তার ছেলেকে বেশ বকাবকি করছে, কারণ সে স্কুলের জন্য নতুন জুতো যাচ্ছে। তো এইসব কথাবার্তা শুনে গোবর্ধন সেখানে চলে আসে আর তার ভাবিকে থামায় আর ওই বাচ্চাকে বলে সে যেন কোনো চিন্তা না করে, সে বিকালে বাড়ি ফেরার সময় নতুন জুতো কিনে আনবে। এ কথা শুনে বাচ্চাটিও বেশ খুশি হয়ে যায়। তখন গোবর্ধন তার ভাবিকে জিজ্ঞাসা করে ভাইয়া কখন এসেছে। উত্তরে তার ভাবি বলে জানি না কখন এসেছে, আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ তো আসেনি, তাই বলতে পারবো না। গোবর্ধন তখন তার ভাবিকে বলে যে সব ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না, আসলে খারাপ অভ্যাস তো এত সহজে যায় না, তাই না, একটু সময় তো লাগবেই। তো এর উত্তরে তার ভাবি আর কিছুই বলে না আর ছেলেকে নিয়ে ওখান থেকে চলে যায়। আসলে তার বড় ভাই মাদকাসক্ত ছিল, সে সবসময় নেশায় বুঁদ হয়ে থাকতো, তার বউ ছেলে মেয়ের কোনো খোঁজই থাকতো না। এই জন্য তার বউও তার প্রতি বেশ রাগান্বিত। যাই হোক, তো পরবর্তীতে আমরা গোবর্ধনকে দেখি সে বাড়ির বাচ্চাদেরকে স্কুলের বাসে উঠিয়ে দিতে আসে। তো সেখান থেকে ফেরার পথে এক প্রতিবেশী মহিলার সাথে তার দেখা হয় যে তার ভাইকে মাতাল বলে উল্টো পাল্টা মন্তব্য করতে থাকে। তখন গোবর্ধনের অনেক রাগ হয়ে যায় আর তাকে তার উচিত জবাব দিয়ে তার মুখ বন্ধ করে দেয়। আসলে ভাই বোন যেমনই হোক না কেন, তাদের নামে কেউ খারাপ কথা বললে কোনোদিনও তা সহ্য করা যায় না। নিজে হাজারটা খারাপ কথা বলবে, কিন্তু অন্য কেউ বলুক এটা মানা খুবই কঠিন। যাই হোক, পরবর্তীতে গোবর্ধন দ্রুত রেডি হয়ে নেয় তার জবে যাওয়ার জন্য। সেই সময় তার আর এক ভাই তার কাছে আসে, সে তার নতুন বিজনেসের জন্য গোবর্ধনের থেকে কিছু টাকা চায়। গোবর্ধন তখন বলে এখন তো নেই, তবে 2 দিনের মধ্যে টাকা ম্যানেজ করে দিব। তো এরপর সে অফিসে যাওয়ার আগে তার দাদির সাথে কিছু সময় কাটায়। তার দাদি তখন তাকে বলে তুই বিয়ে কবে করবি, তুইও তো বিয়ে শাদী করে একটা সংসার বানাতে পারিস, কতদিন আর এভাবে একা একা থাকবি। তো তার দাদি তাকে বিয়ের কথা বললে সে তার দাদিকে বলে তার ভাইয়েরা আগে সেটেল হোক, তারপর দেখা যাবে। সে আরো বলে সে